হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সামনেই চলে এসেছে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানে নানা রকম কেক, নানা রকম পেস্ট্রি, এগুলো হচ্ছে ডিসেম্বর মাসে কিন্তু খাওয়া হয়। যেহেতু 25শে ডিসেম্বর মানে ক্রিসমাস, আর তখন কিন্তু সারা মাস ধরে আমরা কেক খেয়ে থাকি। তো আজকে ভাবলাম যে সেই কেকেরই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই কেকটা কিন্তু সম্পূর্ণ ভেজ, এর মধ্যে কিন্তু কোনো রকম ডিমের ইউজ হবে না। এমনকি এই কেকটার মধ্যে আমি ময়দারও ইউজ করব না। ময়দা, ওভেন সব কিছু ছাড়াই কিন্তু আমি এই কেকটা বানিয়ে দেখাবো। দারুণ স্পঞ্জি এবং খেতেও খুব টেস্টি। আজকে আমি বানাচ্ছি সুজি কেক। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর চলো আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে 1 কাপ আমি নিয়েছি সুজি। নর্মাল যে সুজিটা আমরা সবসময় ঘরে এনে থাকি সেই সুজিটাই কিন্তু আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ। এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। যেহেতু মোটা দানার চিনি 1/2 কাপ দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো চিনিও এখানে ইউজ করতে পারবে। এর সঙ্গে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটাও কিন্তু এখানে আমি 1/2 কাপ নিয়েছি। টক দই দিয়ে এবার এই সব কিছুকে ভালো করে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এদিকে গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে, আর এর ঘনত্বটা বেশ অনেকটা হয়ে গেছিলো, যে কারণে এর মধ্যে 1/4 কাপ আমি দিয়েছি লিকুইড মিল্ক, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর এবার এর ঘনত্বটা দেখতে পাচ্ছ। এবার এই মিশ্রণটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখো 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে মিশ্রণটা নিয়ে নিলাম। আর ব্যাটারটা এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠিক হয়ে গেছে, দেখো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য লবণ। তোমরা চাইলে স্কিপ করতে পারবে, তবে লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়, তাই সামান্য একটু লবণ দিয়েছি। সঙ্গে দিয়েছি ভ্যানিলা ফ্লেভার বা ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে সাইডে রেখে এখানে আমি টুটি ফ্রুটি নিয়েছি। তোমাদের কাছে না থাকলেও কোনো সমস্যা নেই, ড্রাই ফ্রুটসও এখানে অ্যাড করতে পারবে। আর যদি টুটি ফ্রুটি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবে। এখানে টুটি ফ্রুটিগুলোর মধ্যে 3 রকম কালারের আছে, 3 রকম কালার আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ দিয়েছি ময়দা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ময়দা দিয়ে মিশিয়ে নিলে যখন এটা কেকের মধ্যে অ্যাড করবে তখন কিন্তু নিচে বসে যাবে না, সুন্দরভাবে পুরো কেকটার মধ্যেই থাকবে। এদিকে আমি একটা কেক মোল্ড নিয়ে নিলাম স্কোয়ার শেপে, যে কোনো শেপে তোমরা করতে পারবে। এই কেক মোল্ডটার মধ্যে কিন্তু আমি তেল লাগিয়ে রেখেছিলাম, রিফাইন অয়েল আমি এর মধ্যে লাগিয়ে রেখেছি। এর উপর থেকে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে চারপাশে আমি ময়দাটা ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর কেকটা বেক হওয়ার পর উঠে আসবে, একদমই আটকাবে না। দেখো লাগিয়ে নেওয়া হয়ে গেছে। সব কিছু রেডি করে সাইডে রেখে এবার ব্যাটারটা আবারও নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, সঙ্গে 1/2 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। এর সঙ্গে অল্প ভিনিগার দিয়েছি, আর ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডার রিয়াকশন শুরু হয়ে গেছে। ঝটপট করে এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে 1/4 কাপ আমি কিন্তু রিফাইন অয়েল অ্যাড করেছি। অয়েলটা অ্যাড করার সময় ভিডিওটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, যে কারণে সেটা আর তোমাদের দেখাতে পারিনি, তাই মুখে বলে দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগের থেকে যে টুটি ফ্রুটিগুলো মিশিয়ে রেখেছিলাম ময়দার সঙ্গে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকেও মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা কিন্তু হালকা হাতে আস্তে আস্তে করে করবে, তাতে করে কিন্তু বেশ সুন্দর ফ্লাফি হবে কেকটা। এদিকে দেখো মেশানো হয়ে গেছে, এটাকে সাইড করে আমি এখানে কেক মোল্ডটা আবারও নিয়ে নিলাম। নিয়ে এই কেক মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটাই কিন্তু আমি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাকে কিন্তু আমি কেক মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর উপর থেকে কিছু টুটি ফ্রুটি আলাদা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এবার এটাকে বেক হওয়ার জন্য বসিয়ে দেব। আর এইটাকে কিন্তু আমি আজকে কড়াইয়ের মধ্যে বেক করব, তাই কড়াইটা আমি আগের থেকে প্রিহিট হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে একটা স্ট্যান্ড রেখেছিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে কেকটাকে বসিয়ে 40 থেকে 45 মিনিট বেক করব। এদিকে প্রায় 45 মিনিটের মতন হয়ে গেছে। আমি দেখো ঢাকনাটা খুললাম, আর উপর থেকে দেখো বেশ সুন্দর কালার এসেছে, আর এটা কিন্তু অনেকটা ফুলে উপরে উঠে গেছে। একটা চাকু দিয়ে আমি চেক করলাম, দেখো পুরো প্লেন, তার মানে এটা হয়ে গেছে। কেকটাকে নামিয়ে আমি কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু সাইড থেকে এটা ছেড়ে দিচ্ছে। দেখো
কেকের সাইডটা ছাড়িয়ে নিয়ে উপর থেকে একটা প্লেট দিয়ে এভাবে করে উল্টো করে দিলাম, আর খুব সহজেই কিন্তু বাটির থেকে কেকটা উঠে এসেছে। আর কত সুন্দর ফ্লাফি হয়েছে তোমাদের আমি কেটেও দেখাচ্ছি। দেখো মাঝ বরাবর কেটে নিয়ে আমি এটাকে তোমাদের দেখাচ্ছি। মাঝখানটা দেখো কত সুন্দর হয়েছে, আর টুটি ফ্রুটিগুলো কিন্তু পুরোটা কেকের মধ্যেই আছে, নিচের দিকে বসে যায়নি। এবার এই কেকের থেকে আমি পিস করে নিচ্ছি, আর এই কেকের পিসগুলো তোমাদের পছন্দ মতো শেপ এবং পছন্দ মতো সাইজে কিন্তু তোমরা করে নিতে পারবে। আর আমার এই সুজি কেকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। এদিকে দেখো কেকটির একটা সাইড আমি পিস করে নিয়েছি, আর এটাকে আমি দেখালাম তোমাদের যে কতটা ফ্লাফি হয়েছে এবং ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে ভেতর পর্যন্ত। এভাবে করে খুব সহজেই সুজির কেক তোমরা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবে, এবং অসম্ভব মজার এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে রেসিপিটা। অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।